আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে রমজান মাসের প্রথম ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি মাস রমজান মাস। হে আল্লাহ, আমাদের পূর্বের করা সমস্ত গুনাহ থেকে আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। আজকে সকালে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তো শোয়া থেকে উঠে বারান্দায় এসে দেখলাম গাছগুলি একদম ঢলে গিয়েছে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর গাছ এবং ফুল দুটোই কিন্তু খুব সতেজ হয়ে গিয়েছে। তো পানি দিয়ে বারান্দাটা একটু মুছতে নিয়েছিলাম, মুছতে পারিনি, অমনি লাবিবা কান্না শুরু করে দিয়েছে। তো পরবর্তীতে লাবিবাকে কান্নাকাটি থামিয়ে তারপর বাকি কাজগুলো করে নিয়েছি। কিন্তু এরপর আর আমি ভিডিও ওপেন করিনি, আর কোনো কিছু ক্যাপচারও করা হয়নি। তো সোজা চলে এসেছি বিকেলবেলায়। বিকেলে আমাদের ইফতার আয়োজন শুরু হয়ে গিয়েছে। রমজান মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি কাজের প্রেশারটাও একটু বেশি থাকে। সারাদিন কাজের প্রেশার কম থাকলেও বিকেলে কিন্তু কাজের খুব একটা প্রেশার পড়ে। শুধু আমার পরিবারে নয়, হয়তো এই ব্যাপারটা সব পরিবারেই হয়ে থাকে। তো আমাদেরও এই একই অবস্থা। এখন আসরের নামাজ পড়ে আমরা এই ভাজাভাজির কাজগুলো শুরু করে দিয়েছি। তো রিয়া এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছে। তো সেই সাথে কিন্তু আমাদের অনেকগুলো ইফতার তৈরি করতে হবে, যেহেতু আমরা সদস্যের সংখ্যা একটু বেশি। ভাজাভাজি যদিও খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাও কিন্তু আমরা সারাদিন রোজা থাকার পর এই ভাজাভাজিগুলো খেতে একটু বেশি পছন্দ করি। তাছাড়া আমাদের পরিবারে যেহেতু বাচ্চাদের পরিমাণ একটু বেশি, আর ওরা কিন্তু এই ভাজাভাজিগুলো খেতে বেশি পছন্দ করে। সেই জন্য কিন্তু প্রায় প্রতিদিনই এই ভাজাভাজিগুলো করতে হয়। আর এই ভাজাভাজির মধ্যে পেঁয়াজু, তারপর বেগুনি আর আলুর চপ, এগুলো কিন্তু একটু বেশি পছন্দ করে। তো এই জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। এখানেও পেঁয়াজু, তারপর আলুর চপ আর বাঁধাকপির পকোড়া করা হবে। সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর এই সমস্ত কিছু ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্য সেই সময় হাতে নিয়ে রিয়া ভাজতে চলে আসছে। আর এদিকে রিয়া ভেজে নিবে, আর আমরা বাকি কাজগুলো করে নিব, যেমন শরবত করা, তারপর ফল কাটা, অন্যান্য আয়োজন যত যা কিছু থাকে। তো সবাই মিলে কিন্তু সবাই একসাথে মিলে কিন্তু সমস্ত কাজগুলো করে নেব। তো এই দেখা যায় রমজানের মাসে এই ইফতারের এই সময়টা কিন্তু খুব বেশি বিজি থাকতে হয়। এখানে কিন্তু বুটটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, আর সেই জন্য কিন্তু একসাথে এনে রাখা হচ্ছে সব কিছু। আর এই তো আমরা এভাবে করেই সমস্ত কিছু করে নিই। আর এই রমজান মাসে বিশেষ করে আমাদের সবার একসাথে ইফতার করা হয়। আর এই সময়টা কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে যে কি বলবো। এটা কিন্তু আর সারা মাস, সারা বছর জুড়ে এই সময়টা পাওয়া যায় না। হয়তো সবাই আমরা একসাথে থাকি, কিন্তু সবাই কিন্তু একসাথে খাওয়া হয় না। কিন্তু রমজান মাসের এই ইফতারের সময়টা কিন্তু আমাদের সবার একসাথে খাওয়া হয়। তো সেই জন্য আর কি আমার এই সময়টা খুব বেশি ভালো লাগে, আর আমি এই সময়টাকে অনেক অনেক বেশি এনজয় করি। এদিকে আজকে শরবত করা হয়নি, তো বাঙ্গির জুস করা হয়েছে। বাঙ্গির দেখা যায় বাচ্চারা খুব বেশি একটা এভাবে খেতে চায় না, তাই জুস করে খেলে সবাই খায় খুব ভালোভাবে। তো এজন্য সাথী এই বাঙ্গিটাকে আগেই দুপুরের দিকে ফিটে তারপর রেখে দিয়েছিল নর্মাল ফ্রিজে। তো এখন বাকি পানিটা মিশিয়ে তারপরে রেডি করে নিল। আর যেহেতু বাঙ্গিটা এভাবে ফিটলে একটু ঘন থাকে, সেজন্য একটু পানি মিশিয়ে দিলে এটার ঘনত্বটা ঠিক হয়। অত ঘনটা কিন্তু খাওয়া যায় না। আর এখানে পানি মিশিয়ে দেওয়ার পর এখানে এটা ঠিক হয়ে, মানে এটা পারফেক্টলি হয়েছে। তো এখানে সমস্ত গ্লাসে ঢেলে নিচ্ছে, যেহেতু সময় হয়ে আসছে, ঘনিয়ে আসছে। ওইদিকে কিন্তু আরিফিন ফলগুলো কেটে নিচ্ছে। আর এভাবে করেই কিন্তু আমরা আমাদের সারা বিকেলের যে ইফতারের সময়টা সবাই মিলে একসাথে সবাই করে নিই।
আর এখানে বাচ্চারা দেখেন কত খুশি। এখানে আমি একটি ওই তো ডিআইওয়াই করেছিলাম, সেখানে কিন্তু একটি লাইট লাগিয়ে দিয়েছি। আর সেই লাইটের আলো দেখে বাচ্চারা এত খুশি হয়েছে, যা কিনা লক্ষ কোটি টাকার বিনিময়েও, অর্থের বিনিময়েও পাওয়া যায় না, যা অল্প একটু কাজ করেই পাওয়া যায়। তো এখানে ওরা অনেক খুশিতে নাচতেছিল, তো বললাম চলো এটা বিছিয়ে নিই, যেহেতু আমরা এখানে সবাই বসে ইফতার করব। সবাই যেহেতু একসাথে বসবো, তো অনেক জায়গার প্রয়োজন, সেজন্য হচ্ছে আমরা ফ্লোরেই বসি সব সময়ই। তো এই তো কেউ দেখেন হেল্প করছে, আর কেউ এটার উপরেই দাঁড়িয়ে আছে। আর এই তো আমার সেই ডিআইওয়াইটি বাচ্চারা খুব সুন্দরভাবে দেখছে, এবং ওরা কিন্তু এটা খুব বেশি এনজয় করছে। আর আমার কাছেও এটা দেখে এত বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমার এই কষ্টগুলো একদম কাজে লেগে গেছে। তো ফেলনা জিনিস দিয়েও আমি এত ভালো একটা জিনিস করেছি, যেটা দেখে বাচ্চারা এত খুশি হয়েছে, আর আমার নিজের কাছেও এত বেশি ভালো লাগে। এখানে সমস্ত ভাজাভাজি হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে পরিবেশনের পালা। যেহেতু ইফতারের সময় আর খুব বেশি একটা দেরি নেই, তো আর হচ্ছে 10 মিনিটের মতো হয়তো বা আছে। তো এখন হচ্ছে আমরা যেভাবে করে এতগুলো মানুষ একসাথে খাই, সেভাবে প্লেটগুলো রেডি করছি। যেহেতু একটা বড় পাত্রে যদি আমরা সমস্ত খাবারগুলি নেই, তাহলে কিন্তু সবাই একসাথে নাগাল পাবো না। সেই জন্য হচ্ছে একটা প্লেটে 2 জন করে খেতে পারবো, এমন করে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। প্রথমে হচ্ছে আমাদের যেই জামাই, তারপর হচ্ছে ভাসুর দেবররা আছে, তাদেরকে কিন্তু এক জায়গায় দেওয়া হয়, তারা সব ভাইয়েরা একসাথে বসে খায়। তো তাদেরকে হচ্ছে একটা প্লেটে সমস্ত তাদের ভাইদের একসাথে দিয়ে দেই। আর এখানে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সমস্ত বউরা কিন্তু একসাথে বসি। তো এখানে যে 2 জন করে একটা প্লেটে খাবে, সেভাবে এই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। আর ভাজাভাজি হলো, এখনো কিন্তু ফল কাটা শেষ হয়নি, আর ইফতারের সময় কিন্তু অনেকটা হয়ে আসছে। তো ফল কিন্তু কেটে নিচ্ছে। তো যতই আগে থেকে সমস্ত কিছু গুছানো হোক না কেন, ইফতারের একদম আগ মুহূর্তে কিন্তু একটা মানে পেরেশানিতে আমরা সবসময় পড়ি। খুব কম সময় হচ্ছে আগে শেষ করতে পারি। যতই আগে শেষ করি না কেন, তারপরে ইফতারের সময় একটু ঝামেলা হবেই, মানে একটু তাড়াহুড়া পড়বেই। কোনো না কোনো কাজ হয়তো চলে আসবে সেই মুহূর্তে, আর সেই সময় কিন্তু ওইটা করতে কিন্তু দেখা যায় একটু লেট হয়ে যায়। তো এখানে সমস্ত প্লেটগুলো সাজানোর পর তারপর হচ্ছে ভাবি মুড়ি মাখানোর জন্য যে বুট করা হয়, সেখানে হচ্ছে কিছু পেঁয়াজও ভেঙে নিচ্ছে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সমস্ত কিছু কিন্তু একসাথে মিশিয়ে রেডি করে রাখলো, যাতে করে একসাথে সব দিয়ে দেওয়া যায়। আর এখানে জিলাপিগুলো ঢেলে নিচ্ছে। তো আমাদের যেটা হয় যে ইফতার করার পর সাথে সাথে কিন্তু মুড়িটা খেয়ে তারপর হচ্ছে মাগরিবের নামাজটা সবাই একসাথে পড়ে নেয়, মানে ছেলেরা। আর আমরা যারা মহিলারা আছি তারা কিন্তু নিজেদের মতো করেই নামাজ পড়ি। তো এই তো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর উপরে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আজানও পড়ে গিয়েছে, তো সেজন্য হচ্ছে সবাই একসাথে ইফতার করে নিচ্ছি। যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, তো সেই আওয়াজ কিন্তু হচ্ছে। এই আওয়াজগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি যখনই ভয়েস দিই না কেন, তখনই কিন্তু এরকম আওয়াজ হতেই থাকে। তো আসলে এগুলো আমাদের হাতে নেই, কিছুই করার নেই। এই আওয়াজগুলো একটু উপেক্ষা করে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যাবেন। আমি যেহেতু বলেছিলাম যে প্রতি ভিডিওতে একটি করে কোনো ডিজাইন রাখার চেষ্টা করব, জামার বা ফ্রকের বা যে কোনো ডিজাইন। তো আজকেও চেষ্টা করব একটি ডিজাইন রাখার জন্য। জানি না কতদিন এই ব্যাপারটা আমি কন্টিনিউ করতে পারবো, তো যতদিন পারবো ততদিন কিন্তু রাখবো। আর আজকে কিন্তু এখান থেকেই বিদায় নিব, সেই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আর আমার কাজটি কিন্তু আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। কিভাবে 3 পিসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে বেবি ফ্রক ডিজাইন করলাম ওইটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।